আওয়ামী লীগ ক্ষমতায় না এলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে। আজ নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কথা বলেছেন। আমাদের দেশে কিন্তু একটা কালচার আছে যে আগের সরকার যা করে এসেছে বা যেভাবে উন্নয়ন করেছে, পরবর্তী সরকার পরিবর্তন হলে সেটা পাল্টে দেওয়ার, সেটা নাম প্রয়োজন হলে আর কিছু না হোক, নামটা আমরা পাল্টে ফেলতে চাই, আর কাজ অনেক সময় কাজও বন্ধ হয়ে যায়। তো এই ধারণা মানে এমনটা কেন, বা এই ধারাবাহিকতা কি আমরা ভবিষ্যতেও দেখতে পাবো কিনা? জরিপের প্রশ্নে আমার বক্তব্য হলো যে জরিপ, যেটা ইকোনমিস্ট যে জরিপ করেছে কিংবা আরডিসি যে জরিপ করেছে, সেসব জরিপ আরডিসি, আচ্ছা, সেসব জরিপেরও দেখা গেছে যে আওয়ামী লীগ ইলেকশনে জিতবে, এবং মোহাম্মদ আরাফাত ওনারা যে জরিপ করেছেন তাতেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ জিতবে, এবং মার্জিন যাই হোক না কেন এখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিপুল সামনে এগিয়ে আছে, 66 ভাগ বা তারও বেশি, আর বিএনপি 20 ভাগও নয়। তো ঠিক পরিস্থিতি এরকম হলে এটার যে কি বিশ্বাসযোগ্যতা, সেটাও একটা প্রশ্ন এসে যায়। যেমন ওনারা আরাফাত বলছিলেন যে বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপি আওয়ামী লীগ জিতবে, এটা তাদের জরিপের প্রেডিকশন ছিল। কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনে কি হয়েছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মাহবুব তালুকদার, যিনি ওই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের দায়িত্বে ছিলেন, নির্বাচন কমিশনার, তিনি বলেছিলেন যে 10টা-11টার পর থেকে দেখলেন যে ওখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই এবং নির্বাচন আসলে হচ্ছে না। তো তখন তিনি অন্য কমিশনারদের সঙ্গে যোগাযোগ করলেন, ইনক্লুডিং সিইসি, যে পরিস্থিতি এখানে খুবই ভয়াবহ এবং এখানে কোনো নির্বাচন অ্যাকচুয়ালি হচ্ছে না এবং নির্বাচনের পরিবেশ নাই। তখন তারা সবাই মিলে একমত হয়েছিলেন যে এখানে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু নির্বাচন বন্ধ করে দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটাবে সংশ্লিষ্টরা, সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা এই সংশয় থেকে সেটা তারা নির্বাচনটা বন্ধ করতে পারেননি। এবং আপনাদের মনে আছে যে সিইসি এই নির্বাচনটা বৈধ বলবেন কিনা তার জন্য বেশ সময় নিয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে জরিপটা প্রকাশিত হয়েছিল যে আওয়ামী লীগ বরিশাল সিটি কর্পোরেশনে জিতবে, সেটি তাহলে কি এই চিন্তা মাথায় রেখেই করা হয়েছিল যে এই ভোটটা ছিনিয়ে নেওয়া হবে এবং অন্য কাউকে প্রার্থী হতে দেওয়া হবে না? সকাল 11টার মধ্যে দেখা গেল যে মেয়র প্রার্থীর যে ব্যালট, সেটা আর একটাও অবশিষ্ট নেই, সবই ফিল আপ করে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা মাথায় রেখেই কি এই জরিপটা করা হয়েছিল? সেই জন্য আগের জরিপের ব্যাপারে যেমন একটা সংশয় জাগে, তেমনি বর্তমান জরিপের ব্যাপারেও একই সংশয় জাগে যে কোথায় কাকে কয়টা আসন দিতে চান সেটা ঠিক করে এই জরিপটার ফলাফল তৈরি করা হয়েছে কি না। তো সুতরাং এই জিনিসগুলো যে সবসময় সত্য হয়, এটা শুধু বাংলাদেশ বলে নয়, এটা যে পৃথিবীর সব জায়গায় সবসময় সত্য হয় এমন নয়। দেখা গেল জরিপে যাকে এগিয়ে আছে বলছে, কিন্তু দেখা গেল যে নির্বাচনের পর সেই অবস্থাটা সেরকম থাকে না। আর আপনি যেটা বলছেন যে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে, ইতিমধ্যেই ঐক্যফ্রন্ট নেতারা কিন্তু বলেছেন যে সমস্ত প্রকল্প চালু রয়েছে সে সমস্ত প্রকল্প কোনোটাই বন্ধ হবে না এবং সেগুলো সমাপ্ত করা হবে। তো তাহলে অনর্থক একটা আতঙ্ক সৃষ্টি করা কেন? কিংবা শুধুমাত্র প্রপাগান্ডা করার জন্য, কিংবা এখন যারা বিরোধী দল আছে তাদের বিরোধিতা করার জন্য, কিংবা জনগণের সামনে তাদের হেয় করার জন্য এই ধরনের প্রচারণা না করাই ভালো। কারণ কোন প্রজেক্টটা বন্ধ হয়, এটা পদ্মা সেতুতে যে পরিমাণ টাকা ইতিমধ্যেই ব্যয় হয়েছে সেটা সম্পূর্ণরূপে পানিতে ফেলে দেওয়া এটা সম্ভব হবে না, সরকার যেই আসুক। তো সুতরাং এই প্রচারগুলো জাস্ট বিরোধিতা করার জন্য আমার হিসেবে এ ধরনের প্রচার জনগণ যদি ন্যায় নিতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এটার কোনো ভিত্তি আছে।